ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩,৬৮৫ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে গৃহহীন প্রায় ১৮,০০০ মানুষ, যাদের অনেকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বাস করছেন। ত্রাণ তৎপরতা এবং ব্যবস্থাপনার পুরোটাই এখন বিদেশ নির্ভর। দুর্গতদের অভিযোগ, সরকারি কোনো ব্যবস্থাপনা তারা দেখছেন না। ভেনেজুয়েলার প্রলয়ঙ্কারী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় প্রদেশ লা গুয়াইরা। প্রদেশটির বেঁচে থাকা মানুষের জন্য ত্রাণই এখন একমাত্র সম্বল। দেশি বিদেশি বিভিন্ন বেসরকারি সংস্থা ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়ে সাহায্য করছে। বহু পরিবারের আশ্রয় হয়েছে অস্থায়ী তাঁবুতে। এই মানুষগুলোর সব ক্ষোভ সরকারের বিরুদ্ধে। আমরা অনেক সহায়তা পেয়েছি। যুক্তরাষ্ট্র প্রবাসীরা আমাদের ভোলেনি, তারা আমাদের পাশে ছিল, কিন্তু সরকার কিছুই করছে না। বাইরের মানুষরাই আমাদের সহায়তা করছে। ভূমিকম্পের পর থেকেই লা গুয়াইরায় আহত ও অসুস্থদের চিকিৎসা দিয়ে যাচ্ছে জাপানের একটি দল। আশ্রয় শিবিরগুলোতে গিয়ে মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে দলটি। পরিস্থিতি এখনো বেশ জটিল। অনেক মানুষ গৃহহীন, অনেকেই খাবার সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন। অনেকেই মানসিক আঘাত, বিভিন্ন ধরনের ক্ষত ও কাটা জখমের পাশাপাশি ত্বকের রোগে ভুগছেন। ভেনেজুয়েলার এমন দুর্যোগে মানবতার ডাকে সাড়া দিয়েছেন অনেকে। বাদ যায়নি দেশটির ফ্যাশন ডিজাইনাররাও। রাত দিন কাজ করছেন তারা, তবে ফ্যাশন উপযোগী পোশাক নয়। তারা তৈরি করছেন মরদেহ বহনের বডি ব্যাগ। কালো প্লাস্টিক জোড়া দিয়ে কয়েক হাজার ব্যাগ তৈরি করেছেন এই কর্মীরা। মানসিকভাবে এটা খুব কঠিন কাজ। আমরা চাই না এই কাজটি আর করতে হোক। এটা হৃদয়ের তাগিদে মানুষের জন্য কিছু একটা করার অনুভূতি থেকে এই বিশ্বাসই আমাদের মনকে শক্তি দেয় যে তবু কিছুটা অবদান তো রাখতে পারছি। কেবল মানুষ নয়, ভেনেজুয়েলার এই দুর্যোগে বিপদে পড়েছে পোষা প্রাণীরাও। ভূমিকম্পে বিধ্বস্ত ভবনগুলো থেকে এ পর্যন্ত ৫৫০ প্রাণী উদ্ধার করেছে নেভাডো নামের একটি আশ্রয় কেন্দ্রের কর্তৃপক্ষ। আপাতত সেগুলো আশ্রয় কেন্দ্রেই আছে, তবে কর্তৃপক্ষ চেষ্টা করছে তাদের জন্য আশ্রয়দাতা জোগাড় করা। গত রাতেও ধসে পড়া একটি বাড়ি থেকে ৪০টি বিড়াল ছানা উদ্ধার করেছি। রাতের সময়টাকে আমরা কাজে লাগাই, কারণ তখন বিড়াল ছানাগুলো বেরিয়ে আসে। দিনের বেলায় প্রচন্ড গরমে তারা লুকিয়ে থাকে। এই গরম ওদের উপর মারাত্মক প্রভাব ফেলেছে। প্রলয়ঙ্কারী ভূমিকম্পের পর মানবিকতার এমন বহু দৃষ্টান্ত তৈরি করেছে ভেনেজুয়েলা। কাজী শাহরিন, স্টার নিউজ।